দিনটির জন্য রাজশাহীতে গিয়েছিলাম, সে দিনটি অবশেষে চলেই আসলো। আজকে হলো রিকের জন্মদিন। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমার কিন্তু গলা এখনও ঠিক হয়নি, প্লাস ঠান্ডাও হচ্ছে সারেনি, তো কষ্ট করেই ভয়েস দিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকাল থেকে শুরু হয়ে গেছে রান্না বাড়া। আমি আর মা মিলে একটু একটু করে জোগাড় করে দিচ্ছিলাম, আর রান্নাগুলো কিন্তু সব কিছুই দিদিই করেছে, আমরা কোনো রান্না করিনি। আজকের মেনুতে ছিল চিংড়ি মাছের কালিয়া, তারপরে চিকেন কষা, আর ডাল। এই রান্না বাড়া ছিল, সাথে পোলাও। তো রান্না শুরু হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছের ঝোলও কমপ্লিট, তারপরে চিকেন কষাও হওয়ার পথেই। তারপরে সব কিছু কিন্তু ওই রান্না করছে, আমি মাঝে মাঝে যে একটু খুন্তি নাড়াইছি, এই যা। আর এইদিকে মা চাল সব কিছু ধুয়ে রেডি করে দিচ্ছিল। তারপরে পোলাওয়ের চাল বসে গেল চুলাতে, সব কিছু মশলা টশলা দিয়ে পোলাওয়ের চালটা ভালো মতো ভেজে পোলাও রান্না করবে। দিদির হাতের পোলাও কিন্তু খেতে অনেক টেস্টি হয়, আর আমি তেমন পারি না, কিন্তু ওর পোলাওটা অনেক টেস্টি হয় আর ঝরঝরে হয়। রান্নাটাও ভালো হয়েছিল, যেটুকু রান্না করেছিল খুব ভালো ছিল। আর রান্না বাড়া শেষ করে আমরা উপরে চলে এসেছি। আর এদিকে বার্থডে বয় বেলুন ফুলাচ্ছে, নিজের বেলুন নিজেই, সাথে আমিও একটু ফুলাচ্ছিলাম। আবার গিট্টুগুলো কিন্তু আমাকেই বেঁধে দিতে হয়েছে। তারপরে অনেক বেলুন ফুলিয়েছিলাম, সাদা আর আকাশি কালারের বেলুনগুলো। তারপরে সবুজ আসলো, সবুজ এসে এখন দুই ভাই বোন মিলে চেষ্টা করব সাজানোর। ওই সম্পূর্ণ সাজিয়েছে, আমি জাস্ট একটু সাহায্য করেছিলাম। আর যার জন্মদিন সে কিন্তু খুব এক্সাইটেড যে তার জন্মদিনের জায়গাটা কেমন সাজানো হবে। জন্মদিনের জায়গাটা সাজানো শেষ হয়ে গেছে, এখন আমরা অপেক্ষা করছিলাম যে কখন গেস্ট আসবে। তার মধ্যে আমি একটু শাড়ি পরে নিয়েছি, জন্মদিন বলে কথা, একটু শাড়ি পরলাম। শাড়ি পরে ভিডিও করছিলাম, শাড়ি পরলে তো ভিডিও করতে ভালোই লাগে। ভিডিও করতে করতে সবাই চলে এসেছে, আর আমার ছেলের তো সহ্য হচ্ছিল না কখন কেক কাটবে আর কখন সে কেক খাবে। ওর পেস্ট্রি কেক এতই পছন্দ যে কেক আনা দেখেই শুরু করেছিল যে কেক খাবো কেক খাবো। আর এই যে খুব খুশি সে, দাদার জন্মদিন হচ্ছে। নিজের জন্মদিনে কান্নাকাটি করে, কিন্তু এই যে দাদার জন্মদিন দেখে তার এবার খুব খুশি। আর আমিও বেশ খুশি যে এবার তাহলে ওর জন্মদিনে ওই কেকটা ঠিকমতো কাটবে, কোনো সমস্যা কমবে না। দেখা যাক সামনে তো ওর জন্মদিন, ওই কী করে। তো সব কিছুর অবসান ঘটিয়ে আমাদের কেক কাটাও সম্পূর্ণ হয়ে গেল। এখন কেক খাওয়ানোর পালা, দিদি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমার ছেলে তো বেশি আগ্রহ নিয়ে বসেছিল কখন ওই কেক খাবে। তো ব্লগটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।